এই দেখেন এখানে রেখে দিচ্ছে হচ্ছে কতদিন আগে যে তারা নিজে জানে না। দেখবো একটু আমরা দেখবো তেলাপোকা টেলাপোকা আছে কিনা। আপনি ঢাকা থেকে আনছেন না মক্কা থেকে আনছেন, আমি এটা জিজ্ঞেস করছি। আমার এটা কে উৎপাদন করছে, এখানে কি উপাদান আছে, এটা তারিখ কত, এটা পুরাতন 5 বছরের পুরাতন না 1 বছরের পুরাতন, এটা কে দেখবে, কে বলে দেবে? এটা কি পড়ছে কি বলে এখন মুছতেছে যে কাপড় দিয়ে মুছেন সেটাও তো পরিষ্কার না। আরে কি এই অবস্থা কেন আপনাদের? ঝুড়ি ঢাকা কোথায়? ময়দা ঝুড়ি ঢাকা লাগবে না? এই দেখেন এখানে রেখে দিচ্ছে হচ্ছে কতদিন আগে যে তারা নিজে জানে না। চিকেন উইংস রেখে দিচ্ছে কতদিন আগে এটা রান্না করা কি করেন আপনারা এগুলো? রান্না করা জিনিস রাখছেন কেন ফ্রিজে? আজকে হলে আপনি ফ্রিজে রাখছেন কেন ওটা? ঠিক আছে, এটা কেন আমাকে এগুলো ইনফ্লুয়েন্স করে ইম্পোর্টেড প্রোডাক্ট তাই না? আমদানি করে স্টিকার আছে এটাতে নাই তো? ডেট দেখতে পাচ্ছি না। এই যে আসলে উপরে আসুন, এগুলো নিয়ে উপরে আসুন। এই যে এই দুটো নিয়ে আসো, এই দুটো নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, এগুলো নিয়ে আসো। না হ্যাঁ টেস্টিং সব কেন করো নিয়ে আসো বলে আমরা কিসে জানবো ওরা নিয়ে আসো রান্না করা জিনিস এবং কাঁচা কেন সাইডে হচ্ছে আপনার দুদিন পর এটা রাখেন ভাই, এখানে রাখেন ভাই, এটা এখানে রাখেন, আপনি এটা উপরে রাখেন, আগে যে ব্যবস্থা এভাবেই রাখেন। বেশি টাকা দিয়ে করলে আমি বেশি দিন মনে করবো। আগে তো এই ধাক্কা লাগবে তো আপনারা কোনো কিছু মানতেছেন না। এত তোমার এসে বলে যে আপনারা শুনতেছেন না, তাইলে হবে কিভাবে? আপনি স্কুলে করলে হবে না, আপনি স্কুলে করলে হবে না। স্যার টেলিগ্রাফ তো স্যার আপনার 2 দিন থাকবে স্যার। আমরা ওইভাবে এখন আপনাদের গতকাল কিভাবে স্যার কালকে স্যার আপনি দেখলেন 1 মাস আগে না স্যার, তাইলে আমরা দেখেন শুধু আপনার দেখে মনে হচ্ছে 1 মাস আগে না স্যার, এইটা হচ্ছে মিক্স আপনার যে ভেজিটেবল আছে না ওটার জন্য আর কি ব্ল্যাক কবি অলিভ স্যার। এটা হচ্ছে আপনার বন্ধ থেকে আমরা কিনে আনি মুদি বাজারের সাথে। আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের অনুমতি না স্যার। আপনি ঢাকা থেকে আনছেন না মক্কা থেকে আনছেন, আমি এটা জিজ্ঞেস করছি। আমার এটা কে উৎপাদন করছে, এখানে কি উপাদান আছে, এটা তারিখ কত, এটা পুরাতন 5 বছরের পুরাতন না 1 বছরের পুরাতন, এটা কে দেখবে, কে বলে দেবে? ঢাকা থেকে আনছেন, ঢাকা কি মানে বেস্ট নাকি? ঢাকা থেকে আনলে ভালো হয়ে যাবে? তো বারবার বলতেছেন ঢাকা থেকে আনছেন, বন্ধুর থেকে আনছেন, কোথা থেকে আনছেন সেটা জিজ্ঞেস করতেছেন না, টাইম মানবেন না। কি করে ড্রেস কোড কোথায় আপনাদের? মাথায় কেক কোথায়? মাথায় কেক নাই কেন? মাথায় কেক নাই, ওপেন করেন, ওপেন করেন। এখন শুনেন, আপনি এখানে বলে যাই প্রথমত হচ্ছে কি সবাই প্রেস 2 নম্বর হচ্ছে কি আপনাদের প্রেস কন্ট্রোল করাইতে হবে। প্রেস কন্ট্রোল আছে সিলেটে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনারা যোগাযোগ করবেন, পোকামাকড় দমন করবে। এরা এসে বিভিন্ন স্প্রে করে তেলা পোকা যাতে না আসে খাবারে। আমরা এসে দেখবো ওই সার্টিফিকেট আছে কিনা দেখবো, এরপর আমরা দেখবো তেলা পোকা আছে কিনা। অনলাইনে অর্ডার দেওয়া হয়, ঠিক আছে, ওরা তো ওইভাবে দিয়ে দেবে, আমাদের ওইভাবে ফিটটা দেয়। আপনারা ওদের থেকে কনফার্ম হবে, ওদেরকে বলবেন ওরা দিবে। এই খাবারের পাশে আপনি ডিটেকশন রাখছেন কেন? এর নিচে খাবার রাখছেন, আবার এখানে ডিটেকশন পরিষ্কার রাখছেন কেন? আপনি পরিষ্কার এবং খাবার পাশাপাশি রাখতে পারবেন না তো। এই যে পরিষ্কার জিনিস রাখছেন আবার খাবার রাখছেন একই জায়গায়। সাইডে হচ্ছে আপনার পরশু দিনে দেওয়া হয়েছে। এটা কি পড়ছে? কি বলে এখন মুছতেছে যে কাপড় দিয়ে মুছেন সেটাও তো পরিষ্কার না। আরে কতদিন আগে যে চিকেন উইং রাখছে নিজেও জানে না, একদম নিচে রেখে দিচ্ছে কাঁচা মাংসের নিচে। এটা কখনই করা যাবে না, এর থেকে ব্যাকটেরিয়া ছড়ায়। তারপরে যে দেখেন এখানে মশা পড়ে আছে, পুরোটা মশা পড়ে আছে। আর কি কি হয়েছে এখানে? এই যে আপনারা যে টেস্টিং সফটওয়্যার করেন, এটা তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ।
ওটা আজকে যে কারণে দিয়ে গেছিল আমরা কিন্তু ইউজ করি না। আমরা বলছি আপনারা রাখবেন কেন? না আমি আপনারা রাখতে পারবেন না। যে জিনিস আপনারা ব্যবহার করবেন না, জানেন যে এটা ব্যবহার করা ভালো না, কেন রাখবেন এটা? আমি পরিবর্তে গ্রিন অ্যাপেল ব্র্যান্ড করে ইউজ করি, কিন্তু কোম্পানি বা দিয়ে গেছে। পণ্য উৎপাদন বা বিক্রি করতেছেন এই জন্য চাঁদালি দ্বারা হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা, 1.5 লক্ষ টাকা জরিমানা আসে আপনাদের। আমরা তো নতুন কাজ করতে হাইজিন মেনটেন করতে হবে, নিজের অবস্থা ভালো না। এই অবস্থা কিন্তু আপনাদের ঝুড়ি ঢাকা কোথায়? ময়দা ঝুড়ি ঢাকা লাগবে না? বিজনেস করতে হবে। এটা কি পাউডার? ডিটারজেন্ট পাউডার? ডিটারজেন্ট পাউডার এরকম খোলা অবস্থা উপরে রাখছেন কেন? ডিটারজেন্ট পাউডার তো খোলা অবস্থা খাবার পাশে রাখা যাবে না। আপনি খাবার রুমে ডিটারজেন্ট পাউডার খোলা অবস্থা রাখছেন কেন? কোন সনদ আছে? পেস্ট কন্ট্রোলের কোন সার্টিফিকেট আছে? কে নতুন কে পুরাতন কে আসতে বলেন, পুরাতন কে আসতে বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার ছেলের ক্যাপ নাই, কিচ্ছু নাই। এদিকে আসেন, কথা বললে হবে না। আপনার কোনো অথরাইজড প্রতিষ্ঠানের মাধ্যমে এটা করাইতে হবে এবং প্রতি মাসে 2 বার করে করাইতে হবে। 1 2 নম্বর হচ্ছে আপনি খাবার নিচে রাখতে পারবেন না, কোনোভাবেই ঢাকনাবিহীন খাবার রাখতে পারবেন না। আপনার স্বাস্থ্যবিধি মানতে হবে। এই ছেলেটার কোনো স্বাস্থ্যবিধি নাই, তার মাথায় কোনো ক্যাপ নাই, চুল তো পড়তে পারে, তার ঘাম পড়তে পারে, পারে না? তো এগুলো কে করবে? আপনি তো নিজেই মাস্ক পরতে পারেন না, আপনার অনুযায়ী নিজে তো মাস্ক পরেন না। যে তার অ্যাপ্রুভ নাই, কোনো কিছু নেই, চুল কত লম্বা তেমনি পড়বে। চুল তো সবারই পরে। তাহলে আপনি হচ্ছে কি ওই এইটা কি মাস? ফেব্রুয়ারি। এই মাসের মধ্যে আপনারা পেস্ট কন্ট্রোল করাবেন, কারণ আপনার এখানে যদি তেলাপোকা থাকে এটা মারবি কে? আপনি মেরে বললে হবে না, আপনি অথরাইজ প্রতিষ্ঠান দ্বারা করাবেন এবং এটা হচ্ছে প্রফেশনাল মানুষ দ্বারা করাবেন। হ্যাঁ, প্রফেশনালিজম লাগবে। ঠিক আছে, আপনি যেহেতু 1 মাস হয়েছে এই জন্য ঢুকতেছে না, কিন্তু এটা মাথায় রাখবেন। বহুতই কোনটা আছে? এগুলো ডেট এনশিওর রাখবেন, ঠিক আছে? যেটা ডেটও তেলাপোকা, মাছি এগুলো অ্যাভয়েড করেন কিভাবে? তেলাপোকা, ইঁদুর এগুলো দমন করার কোনো ওয়ে আছে আপনার? এগুলো হচ্ছে পেস্ট কন্ট্রোল নিতে হবে। পেস্ট কন্ট্রোল বিভিন্ন প্রতিষ্ঠান পেস্ট কন্ট্রোল সার্ভিস দেয়, বুঝছেন? এদেরকে মাধ্যমে পেস্ট কন্ট্রোল করাবেন। এটা কিন্তু আমাদের ডিসি স্যারের কথা, বুঝছেন? যে সকল প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে পেস্ট কন্ট্রোলের উপর জোর দিতে হবে। বিভিন্ন প্রফেশনাল প্রতিষ্ঠান আছে, ওরা হচ্ছে পেস্ট কন্ট্রোল দিয়ে ওরা আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে। সবটা দেখছেন? দেখছেন? পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার। ওয়ান টাইম টেস্টিং করা ফেলবা, সাজেশন করা বয়েল করা। আচ্ছা, বড় দাম নেই। আর এটা কি? এটা এটাতে কি রাখছে? এটা তেঁতুল স্যার, এটা তেঁতুল দিয়ে করা হয় যে চাটনিটা। চাটনি না? চাটনি। আপনি এই সাথে পানিও রাখছেন? এটি পানি না স্যার, এগুলো হচ্ছে আইস। আইস, আচ্ছা, পানি আইস। বের করেন। এই যে এগুলো বের করেন, মুক্ত জায়গায় রাখেন। যেমন বের করেন, একসাথে রাখেন। সব কাঁচা মাংস, তাই না? ওগুলো না স্যার, এটা শুধু এটা হচ্ছে আপনার ফ্রাই চিকেনের ইয়ে। আচ্ছা, এগুলোতে কি রাখছেন? ওগুলো স্যার হচ্ছে ওই যে এগুলো বিক্রি করে তো ক্লিনার গুলো দিয়ে দেওয়া বুঝতে পারছি, যে ফ্রাই চিকেন এগুলো পাঁচশো টাকা ইয়েতে বলছে। ছিল ওইটা তেল তো ছিটে গেছে। তাহলে তো আপনার ট্যাক্স থাকতে হবে, ট্যাক্স ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না। প্রতিদিন আসে, প্রতিদিনই শেষ হয়ে যায়। এখানে খাবার হচ্ছে ঠিক আছে? মানে কি করতেছি কাজ বুঝে দিছি তো, যার কারণে এরকম লাগতেছে। এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? সময় এগুলো এক্সকিউজ দেখাবেন না।
এগুলো ইয়ে করবেন না আজকে প্রয়োজন আর অবস্থা খুব খারাপ এই যে নোংরা বাসি যে সব দেখা আরেকটা আপনার হাতে তো একদিন খাবে মানে কি বললেই একটা হাত দিয়ে দে আপনি গ্লোভিস করবেন এই আপনি যে হাত দিচ্ছেন এটা আরেকদিন খাবে কাস্টমার খাবে একজন এটা করা যাবে ঠিক আছে এটা সময় এটা তো আপনার ফ্রাইড রাইসের জন্য করে এটা বাইরে রাখলে এটা হ্যাঁ ঠিক আছে এটা করা যাবে দেখি কি মানে করা যাবে তারপরে একদম কোনো কিছু নাই তারপরে কেউ রাজার ব্যাপার